দেখি সামনে সবাই ঘাড়ের থেকে হাত নেবো। মহাসড়কগুলা দীর্ঘদিন যাবৎ সংস্কারহীন অবস্থায় আছে। আপনারা দেখে থাকবেন, যশোরে যান চলাচল করতে গেলে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত এবং ঢেউ খেলানো রাস্তা। এই রাস্তার কারণে প্রায়শ দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ মানুষ, পথচারীরা। গত পরশুদিন আমাদের সহযোদ্ধা মানবতা জীবন এবং মৃত্যু সন্ধি করে সে এখন দাঁড়িয়ে আছে। ঘটনা প্রতিনিয়ত ঘটছে সড়ক পথে মানুষ। বন্ধুগণ, আপনাদের একটা ইনফরমেশন দিই। একটা 4 লেনের সড়ক তৈরি করতে বাংলাদেশের প্রকল্প ব্যয় ধরা হয় প্রতি কিলোমিটারে 360 কোটি টাকা। কোনো কোনো জায়গায় সেটা 200-250, কোনো জায়গায় সেটা 400 কোটি টাকার কাছাকাছি। মাত্র 1 কিলোমিটার সড়ক তৈরি করতে 400 কোটি টাকা লাগে বাংলাদেশে। আমাদের টাকার মান কি এতই সস্তা? বাংলাদেশের যে পরিমাণে প্রকল্প ব্যয় করা হয় তা দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বোচ্চ এবং পৃথিবীর অন্য যে কোনো দেশের তুলনায়, উন্নত বিশ্বের তুলনায়, ইউরোপ, তারপর তুরস্ক, ইভেন পার্শ্ববর্তী দেশ ভারতের তুলনায় বাংলাদেশের এই রোডের প্রকল্প ব্যয় অনেক বেশি ধরা হয়, 2 গুণ বা 3 গুণের বেশি ধরা হয়। এই টাকাগুলো কার পকেটে যায়? 400 কোটি টাকার যদি 1 কিলোমিটার রাস্তা তৈরি করা যায়, সেটা শ্বেত পাথরের হওয়া উচিত, না সেটা গ্রানাইট পাথরের না, সেটা বিটুমিনাসের না, সেটা শ্বেত পাথরের হওয়া উচিত। এই টাকার শ্রাদ্ধ কেন? এর জবাব এই বাংলাদেশের জনগণ চায়। এবং গতকাল যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে পালবাড়ি মোড়ে আমরা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিলাম এবং সেখানে রাস্তা আটকে কিছুক্ষণ প্রতিবাদ জানিয়েছিলাম। তার পরবর্তীতে আমরা রোড অ্যান্ড হাইওয়েজের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গোলাম কিবরিয়া সাহেব, ওনার কাছে আসি, কিন্তু উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখে লেজ গুটায় পালাইছে এবং সে বলেছে যে তার ডিসি স্যারের সাথে তার নাকি মিটিং আছে। পরবর্তীতে আমরা ডিসি স্যারের কাছে যাই, ডিসি স্যার এটা সরাসরি অস্বীকার করেছেন যে রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সেলের সাথে তার কোনো মিটিং ছিল না। তিনি কেন আমাদের কাছে মিথ্যা কথা বললেন, কেন আমাদের থেকে পালালেন, এর জবাব তাকে দিতে হবে। আমরা এই জবাব না নিয়ে এখান থেকে যাব না। এবং এই সুষ্ঠু জবাব তিনি যদি না দিতে পারেন, তাহলে তার এই সম্পদে থাকার আর কোনো অবকাশ নাই। রোডস অ্যান্ড হাইওয়েজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, তার একটা দায়িত্ব আছে, তাকে এখানে একটা দায়িত্বশীল পর্যায়ে বসানো হয়েছে। যশোরের রাস্তাঘাটগুলো দেখে থাকবেন, প্রত্যেকটা রাস্তাঘাট কি পরিমাণে ভাঙা, কতখানি ঢেউ খেলানো রাস্তা, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার কাজটা কি এখানে? সে বসে বসে কি ও প্রতি মাসে স্যালারি নেবে আর এই জনগণের টাকা শ্রাদ্ধ করবে? তার জন্য তো এখানে বসানো হয়নি তাকে। তো সে দায়িত্বে স্পষ্টত অবহেলা করেছে। তার এই জবাবদিহিতার ভিতরে তাকে নিয়ে আসতে হবে, তাকে আসতে হবে। এবং আমি বাংলাদেশের জনগণ সহ, যশোরের জনগণ সহ সংবাদ কর্মীরা আছেন, গণমাধ্যমের কর্মীরা আছেন, আপনাদের সকলের সামনে বলতে চাই, আমরা সকলে মিলে এই প্রশ্নগুলো, এই সম্পূর্ণ প্রশ্নগুলোর জবাব আমরা গোলাম কিবরিয়ার কাছ থেকে চাই। যদি তিনি সেগুলো না দিতে পারেন, তাহলে তার ওই সম্পদে থাকার আর কোনো অবকাশ নাই। তার পদত্যাগ নিশ্চিত করা পর্যন্ত আমরা এখানে দাঁড়িয়ে থাকি। বন্ধু, আপনারা দেখছেন, আমি একটা তথ্য দিই, প্রতি বছর বাংলাদেশে অ্যাভারেজ প্রতি বছর বাংলাদেশে প্রায় 700 জনের উপরে মানুষ শুধু সড়ক দুর্ঘটনায় মারা যায়। পৃথিবীর আর কোনো দেশে এরকম অপরিকল্পিতভাবে এইভাবে মানুষ মারা যায় না, এইভাবে মানুষ মারা যায় না। তো আমাদের নিরাপত্তাও কিন্তু মৌলিক অধিকারের একটা অংশ। 8টি মৌলিক অধিকারের একটা হচ্ছে নিরাপত্তা। এই জীবনের নিরাপত্তায় যদি আমরা না দিতে পারি, তাহলে আমরা রাষ্ট্র হিসেবে ব্যর্থ। তো এই ব্যর্থতার দায় শুধু এই ব্যর্থতার দায় রোডস অ্যান্ড হাইওয়েজ সহ সরকারকেও এই ব্যর্থতার দায় এসে পড়ে, সরকারের ঘাড়েও। তাই আমি বাংলাদেশ সরকারের আবেদন জানাই, অতি দ্রুত সময়ের মধ্যে এই রোডস অ্যান্ড হাইওয়েজের সকল রাস্তা যেগুলো আছে এবং এলজিডি যত রাস্তাগুলো আছে, এই রাস্তাগুলো দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে যান চলাচল
তদারকি করে জনগণের নিরাপত্তার ব্যবস্থা করুন, রাজপথে নিরাপত্তার ব্যবস্থা করুন। কারণ আমরা রাজপথে বের হই কর্মের তাগিদে, জীবিকার তাগিদে স্কুল কলেজে যাইতে, কিন্তু সেখানে যদি আর না ফিরে আসতে পারি তাহলে এই দেশের থেকে আসলে আমাদের কোনো লাভ নেই। সেই নাগরিক অধিকারটা আমাদের নিশ্চিত করা যাচ্ছে না। তাই নাগরিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অতি দ্রুত বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন জানাই এই সড়কগুলো আশু সংস্কার করা হোক। ধন্যবাদ সকলকে। আজকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করছি, তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি। আমাদের সহযোদ্ধা মারুফ হাসান সুবর্ণ ভাই সিএমএইচে ভর্তি আছেন এবং সে গুরুতর আহত হয়েছেন। যশোরের শহরের যে মহাসড়ক, তার দুটি মহাসড়কের দুটিরই খারাপ অবস্থা এবং আমরা সবসময় দেখি যে বর্ষাকালে মহাসড়কগুলো বা সড়কগুলো মেরামত কাজ হয়। এই বর্ষাকালে সড়ক জনপদ আমরা আর এই মেরামত কাজ চাচ্ছি না এবং যে জনপদ যেখানে মারুফ সুবর্ণ ভাই আহত হয়েছেন সেই রোডটা কিন্তু বিশ্ব রোডের আন্ডারে আছে, একনেকের আন্ডারে আছে। বিগত 7 বছর ধরে আমরা শুনছি সেখানে 6 লেন হবে, 4 লেন হবে, আসলে কিছুই হচ্ছে না। এর আগে 3000 কোটি টাকা আসছে, তারপরে 7000 কোটি টাকা আসছে, কিন্তু এই 3000-7000 কোটি টাকা এসে কোনো আসলে লাভ হয়নি। ফান্ডের জায়গায় পড়ে আছে, কিন্তু বিগত দিনগুলো থেকে এখনো পর্যন্ত আমরা দেখছি আমাদের রাস্তা সংস্কারও হচ্ছে না, আমাদের ফ্লাইওভারও তো হচ্ছেই না। আরও যে রাস্তার যারা সংস্কারের দায়িত্বে থাকে বিভিন্ন ঠিকাদার, তাদের সাথে লেয়াজু করে এই ইঞ্জিনিয়াররা অবৈধ টাকা কামাচ্ছে এবং প্রতি মাসে বেতন নিচ্ছে। আরেকটা বিষয় যে আমাদের আহ্বায়ক ভাই রাশেদ ভাই বললেন যে গতকালকে সে প্রধান প্রকৌশলী সে মিথ্যে কথা বলেছেন যে ডিসি স্যারের সাথে সে মিটিংয়ে। এই মিথ্যে কথা বলে সে বারবার তো পার পেয়ে যেতে পারে না। তার জন্যই আগামীকাল সকাল 10টার সময় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ যশোর জেলার মানুষ অবস্থান কর্মসূচির ডাক দিয়েছি। আগামীকাল সকাল 10টা থেকে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব যতক্ষণ না সে এই সমাধান করে, এবং তার পদত্যাগের দাবিতে আমরা এখানে অবস্থান করব। ধন্যবাদ।